সো হোয়াটসঅ্যাপ গাইস, চলে এলাম দুর্দান্ত এক স্মার্টফোন টেকনো পোভা 5 প্রো কে নিয়ে। আর যেমনটা জানেন, টেকনোর কথা যখন আসবে তখন তার ডিজাইনের কথাই প্রথম আসবে, আর এবারও কিন্তু তার ব্যতিক্রম নয়। আজকে আমরা খুবই সংক্ষেপে পোভা 5 প্রো এর স্পেসিফিকেশন, প্রাইস, ক্যামেরা, পারফরমেন্স সম্পর্কে জানতে পারবো। তাহলে কোনো প্রকার স্কিপ ছাড়া সম্পূর্ণ ভিডিও জুড়ে সাথে থাকার অনুরোধ রইল। তাহলে বন্ধুরা চলুন শুরু করি আজকের এই ভিডিওটি। তো এই ইউনিক ডিজাইনের ফোনটি আপনারা দুইটি কালার অপশনে পেয়ে যাবেন, সিলভার ফ্যান্টাসি অ্যান্ড ডার্ক ইলিউশন। হ্যাঁ, এটা সত্য যে কালারের নামগুলো একটু অদ্ভুত, তবে আমার কাছে ডার্ক ইলিউশন এই কালারটি বেশি ভালো লেগেছে। ফোনটির ব্যাক ডিজাইন কুল লাগছে। ব্যাক প্যানেলে পিল শেপের কিছু একটা রয়েছে, যেটা মূলত সম্পূর্ণ ডিজাইনকে একদম ইউনিক করে তুলেছে। শুধু তাই নয়, এর ব্যাক সাইডে এলইডি স্ট্রাইপ থাকছে, যেটা এই ফোনটিকে আরো বেশি চমৎকার এবং আকর্ষণীয় করে তুলেছে, যেমনটা এখানে আপনি দেখতে পাচ্ছেন। তবে এখানে একটা প্রবলেম আছে, যেহেতু ব্যাক প্যানেল গ্লোসি, তাই হাতের ছাপ সহজে পড়ে যেতে পারে। হ্যাঁ, ফোনটি কিন্তু খুব একটা হালকা নয়, কারণ এর ওয়েট 214 গ্রামের মতো। ওভারঅল ডিজাইন আমার কাছে খুবই চমৎকার লেগেছে। আর আপনার কাছে কেমন লেগেছে তা কমেন্ট করে জানাবেন। কিন্তু ডিসপ্লে নিয়ে বললে এখানে পেয়ে যাচ্ছেন বেশ বড় এক 6.78 ইঞ্চি FHD প্লাস IPS LCD ডিসপ্লে, যেখানে থাকবে 120 হার্জ রিফ্রেশ রেট। আর ডিসপ্লেটির সাইড এবং উপরের বেজেল গুলো অ্যাভারেজ ছিল, যদিও চিন কিছুটা মোটা। আর যদি বলি ব্রাইটনেস এর কথা, এটাতে 580 নিটস পিক ব্রাইটনেস রয়েছে, যেটা খুব বেশি ব্রাইট মনে হয়নি। ব্যাটারির কথা আসলে এই স্মার্টফোনটিতে পেয়ে যাবেন 5000 মিলিঅ্যাম্পিয়ারের ব্যাটারি, সাথে পাচ্ছেন 68 ওয়াটের ফাস্ট চার্জিং। আর যদি বলি চার্জিং স্পিডের কথা, এটা বেশ ইমপ্রেসিভ ছিল। 20 মিনিটে 50% চার্জ হয়ে যাবে, আর ফুল চার্জ হতে সময় নেবে মাত্র 50 মিনিট। স্পেসিফিকেশনে বললে এই ফোনটিতে প্রসেসর হিসেবে থাকবে Dimensity 6080, যার আন্তত স্কোর ছিল 4 লাখের মতো। আর এটা খুবই ভালো একটা স্কোর। দেখুন, 120 হার্জ রিফ্রেশ রেট যুক্ত বিশাল ডিসপ্লে আর 6080 চিপ, আর এই দুইটার কম্বিনেশনে গেমিং হবে দুর্দান্ত। তাছাড়া লং টাইম গেমিং এর জন্য থাকছে বিশাল ব্যাটারি এবং ফাস্ট চার্জিং। মোট কথা হলো, এখানে প্রাইস হিসাবে বেশি স্মুথ গেম প্লে করতে পারবেন। এছাড়া এই ফোনটিকে ঠান্ডা রাখতে 2820 স্কয়ার মিলিমিটারের ভ্যাপর চেম্বার থাকছে, যেটা টেম্পারেচার আন্ডার কন্ট্রোলে রাখবে। সফটওয়্যারে বলে ফোনটিতে রয়েছে iOS 13, হুইচ ইজ বেসড অন Android 13। পোভা 5 প্রোতে কিন্তু গেম স্পেস থাকছে, যেখানে আপনি ইজিলি বিভিন্ন পারফরমেন্স মোড অ্যাক্সেস করতে পারবেন। এছাড়া এখানে বাইপাস চার্জিং এর অপশনও রয়েছে। গেম স্পেসে আপনি মেসেজ নোটিফিকেশন মেথড অন করতে পারবেন, যেটা করবে কি আপনার গেমিং টাইমে কোনো SMS আসলে উপরে শো করবে, যার ফলে কোনো ইম্পর্টেন্ট মেসেজ মিস করতে হবে না। এখানে এর ব্যাক প্যানেলে যে LED স্ট্র্যাপ রয়েছে, এটা অনেক কাজে ইউজ করতে পারবেন। মেসেজ রিমাইন্ডার বা কোনো মিউজিক শুনলেন, এর ব্যাকে এরকম জ্বলতে থাকবে, যেটা বেশ সুন্দর লাগবে দেখতে। গাইস, এই স্মার্টফোনটিতে পেয়ে যাবেন দুইটি স্টোরেজ অপশন, এক 8GB র্যাম ও 128GB স্টোরেজ, অন্যটি 8GB র্যামের সাথে 256GB স্টোরেজ। এছাড়া আরো 8GB র্যাম বাড়াতে পারবেন, কারণ এখানে 8GB ভার্চুয়াল র্যাম থাকছে। ফোনটিতে সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সর রয়েছে। এছাড়া ফেস আনলক অপশন তো থাকছেই। অন্যান্য ফিচার নিয়ে যদি বলি, এখানে ডুয়েল সিম এর সাপোর্ট রয়েছে, 5G কানেক্টিভিটি, ওয়াইফাই, ব্লুটুথ, GPS, USB সাপোর্ট এবং 3.5mm জ্যাক রয়েছে। গাইস, এখন আসুন ফোনটির ক্যামেরা সেকশন নিয়ে কথা বলি। এখানে পেয়ে যাচ্ছেন ডুয়েল ক্যামেরা সেটআপ, একটি 50 মেগাপিক্সেলের AI ক্যাম, অন্যটি ডেপথ সেন্সর, আর সেলফি ক্যামেরা হিসেবে থাকবে 16 মেগাপিক্সেলের একটি সেন্সর। আর এর ক্যামেরা ছিল মোটামুটি বেশ ভালোই, যেমনটা এখানে দেখতে পেলেন। ভিডিওগ্রাফি নিয়ে বললে এখানে 2K 30fps শুট করতে পারবেন। এখন আসুন প্রাইস নিয়ে কথা বলি। ফোনটির প্রাইস $195 পড়বে, যেটা টাকায় কনভার্ট করলে 21000 টাকা পড়ে। বন্ধুরা, ফোনটির ডিজাইন, গেমিং পারফরমেন্স, ব্যাটারি সিস্টেম আরো অল ইমপ্রেসিভ। আপনি যদি লুক আর গেমিং এর ফোন চান, তাহলে এটা পছন্দের তালিকায় রাখতে পারেন, তবে সেটা দেশে আসার পর, কারণ আসতে হয়তো এখনো অনেক দেরি। যাই হোক বন্ধুরা, ভিডিওটি কেমন লাগলো তা কমেন্ট করে জানাতে পারেন। আর আজকে ভিডিওটি এখানে শেষ করছি, দেখা হবে পরের ভিডিওতে।